বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রুকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে। তো এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। শত্রু জীবিত থেকেও মনে হবে সে মৃত, কারণ তার এমন অবস্থা হবে যে সে নড়াচড়া করার মতো ক্ষমতাও থাকবে না। জঘন্য কোনো অত্যাচারী শত্রু ছাড়া এই আমলটি করবেন না। অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করা যাবে না। এই আমলটি করার নিয়ম এখন বলে দিচ্ছি। শনিবার রাত দ্বিপ্রহরের পরে, অর্থাৎ শনিবার রাত মধ্যরাত্রের পরে পাক পবিত্র হয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হবেন। রওনা হওয়ার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করতে থাকবেন এবং কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে জায়নামাজের সমান নতুন লাল কাপড় বিছিয়ে নেবেন। 5টি আগরবাতি ও 5টি লাল মোমবাতি জ্বালিয়ে দিবেন। লোবান জ্বালিয়ে ধোঁয়া দিবেন। আতর লাল কাপড়ে ও শরীরে মেখে নেবেন। এবার উপরের নকশাটি, স্ক্রিনে যে নকশাটি দেখানো হচ্ছে, এই নকশাটি সাদা ভোজপত্রে লাল কালি দিয়ে লিখবেন। এই নকশাটি ভোজপত্রে লাল কালি দিয়ে লিখবেন এবং 21 বার এই দোয়া পাঠ করবেন। ইয়া কাহারু জালবাদশিস শাদীদি আনতাল্লাযী লা ইয়াতিকু ইন্তিকামুহু ইয়া কাহারু। ইয়া কাহারু জালবাদশিস শাদীদি আনতাল্লাযী লা ইয়াতিকু ইন্তিকামুহু ইয়া কাহারু। একবার এই দোয়াটি পাঠ করবেন এবং একবার এই নকশায় ফু দিবেন। নকশা আতর লাগিয়ে মাদুলিতে ভরে নেবেন। এরপর বাড়ি ফেরার পথে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করতে করতে থাকবেন এবং এইভাবে পাঠ করতে করতে বাড়িতে আসবেন। এবার এই মাদুলিটি কি করবেন, চুলার পাশে পুঁতে দিবেন যাতে এটি সবসময় উত্তপ্ত হতে থাকে। মাদুলি যতই উত্তপ্ত হবে শত্রু ততই ছটফট করবে। শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার মতো এটি খুবই কার্যকরী একটি তদবির। তবে সামান্য কারণে এই আমলটি কখনোই করবেন না। এই আমলটি করলে শত্রু একেবারেই প্যারালাইসিস হয়ে অবশ্যই হাত পা অবশ হয়ে যাবে। সে নড়াচড়া করতে পারবে না। সে জীবিত থাকবে কিন্তু সে মৃতের মতো। সে নড়াচড়া করতে পারবে না। এটি কঠিন একটি আমল।